আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার সংসদ ভবনের ছাদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ তোলপাড় পশ্চিমা বিশ্বে। জার্মানি থেকে $21 বিলিয়ন অস্ত্র কিনবে ইটালি, সমালোচনা সরকারের বিরুদ্ধে। 36,000 ফিট উচ্চতায় বেইরাক্তারের TB3 নতুন ড্রোন। চীনকে মোকাবেলায় আধুনিকায়ন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান B-52 আকাশে উড়বে প্রায় 100 বছর পর্যন্ত। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অস্ট্রেলিয়ার সংসদ ভবনের ছাদে ইসরায়েল বিরোধীদের বিক্ষোভ এবং পতাকা টানানোর ঘটনায় তোলপাড় চলছে অস্ট্রেলিয়া এবং ইসরায়েলে। বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সংসদ ভবনের ছাদে উঠে কয়েকজন ইসরায়েলি বিরোধী। তারা ইসরায়েলকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে ভবনের দেয়ালে বিশাল একটি কালো পতাকা ঝুলিয়ে দেয়, যেটির লেখা রয়েছে লাল ত্রিভুজ, যা হামাস ব্যবহার করে থাকে ইসরায়েল বিরোধী অভিযানের ভিডিও ফুটেজে। বিক্ষোভকারীরা এ সময় মেগাফোনে বলতে থাকে, আমরা ভুলব না, আমরা ইসরায়েলকে কখনোই ক্ষমা করব না। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সংসদ ভবনের ছাদে এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সব গণমাধ্যম। এই ঘটনা নিয়ে বিতর্ক চলছে অস্ট্রেলিয়ার সর্বত্র। প্রশ্ন উঠেছে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, 9 মাসের যুদ্ধের ফলে গাজার জনসংখ্যা 23 লাখ থেকে কমে নেমে এসেছে 21 লাখে। ইসরায়েলের হামলার ফলে নিহত হয়েছে 38,000 বেসামরিক ফিলিস্তিনি। কমপক্ষে 1,10,000 ফিলিস্তিনি মিশরে চলে গেছে। 1 লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে যুদ্ধে। গাজার প্রতি 10 জনের 9 জনই এখন বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। 10 লাখের বেশি গাজাবাসী দুর্ভিক্ষের মুখে। লাখ লাখ গাজাবাসী দিন দিন পার করছে চরম খাদ্য সংকটের মধ্যে দিয়ে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য অনুসারে 1,55,000 মহিলা রয়েছে গর্ভবতী এবং স্তন্যপানকারী। সবচেয়ে বেশি বিপন্ন তাদের জীবন। ইসরায়েলের নির্বিচার হামলার ফলে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়েও জীবন রক্ষা করতে পারছে না ফিলিস্তিনিরা। বিভিন্ন উদ্বাস্তু শিবিরেও নিয়মিত বিমান হামলা পরিচালনা করছে ইসরায়েল আর্মি। জার্মানি থেকে $21 বিলিয়ন ব্যয়ে শত শত ট্যাঙ্ক ও আর্মার্ড ফাইটিং ভেহিকেল কিনতে যাচ্ছে ইটালি। জার্মানির রেনমেটাল পেতে যাচ্ছে ইটালির জন্য ট্যাঙ্ক নির্মাণের বিপুল এই অর্ডার। রেনমেটালের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির ঘটনা। বুধবার এই খবর প্রকাশ করেছে হ্যান্ডেলসব্লাট বিজনেস ডেইলি। এতে বলা হয়েছে, ইটালি জার্মানি থেকে 200 প্যান্থার মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং 350টি আর্মার্ড ফাইটিং ভেহিকেল কিনবে। 15 বছর ধরে রেনমেটাল ডেলিভারি দেবে এসব ভারী অস্ত্র। ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত জার্মানির অর্থনীতির জন্য এটি একটি বড় অর্জন। ইটালির বিখ্যাত সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো আগ্রহী ছিল ইটালি আর্মির জন্য ট্যাঙ্কের কাজ পাওয়ার, কিন্তু লিওনার্দোকে বঞ্চিত করে বিদেশ থেকে বিপুল পরিমাণ মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার সিদ্ধান্তে বিতর্ক চলছে ইটালির রাজনীতিতে। চলছে সরকারের বিরুদ্ধে সমালোচনা বিভিন্ন মহল থেকে। তুরস্কের নতুন নির্মিত বেইরাক্তার TB3 ড্রোন বিমান 36,300 ফিট বা 11 কিলোমিটার উচ্চতায় আরোহণের নতুন রেকর্ড স্থাপন করেছে। মঙ্গলবার এই রেকর্ড স্থাপন করে ড্রোন বিমানটি। বেইরাক্তার নির্মিত 1 ইঞ্চি ড্রোন এর আগে 45,000 ফিট উচ্চতা অবস্থানের রেকর্ড স্থাপন করে। তবে নতুন নির্মিত এই ড্রোন বিমানটি এখনও বিশ্ববাজারে সাড়া ফেলতে পারেনি। বিশ্ব সমরাস্ত্র বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে TB2। তুরস্ক বর্তমানে নির্মাণ করছে এর আধুনিক সংস্করণ TB3। নাগর্নো কারাবাখ এবং ইউক্রেন যুদ্ধে কল্পনাতীত সফলতার কারণে বিশ্ববাজারে বর্তমানে আলোড়ন সৃষ্টি করেছে TB2 ড্রোন বিমান। নতুন ড্রোন বিমান বেইরাক্তার TB3 2023 সালের ডিসেম্বর মাসে টানা 32 ঘন্টায় 3,500 মাইল পথ অতিক্রম করে। 2023 সালে তুরস্ক প্রায় $2 বিলিয়ন মূল্যের বেইরাক্তার TB2 ড্রোন বিমান বিক্রি করেছে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে B-52 বোমারু বিমান। এর ফলে স্নায়ুযুদ্ধের সময় নির্মিত এই বোমারু বিমান পরিণত হতে যাচ্ছে একটি 21 শতকের আধুনিক বোমারু বিমানে। একই সাথে 100 বছর পর্যন্ত আকাশে উঠতে সক্ষম হবে B-52 দূরপাল্লার বোমারু বিমান। আধুনিকায়নের অংশ হিসেবে B-52 বিমানে স্থাপন করা হবে নতুন ইঞ্জিন, ডিজিটাল ককপিট, AES রাডার, আধুনিক এভিয়নিক্স, উন্নত পেলোনস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এনহ্যান্সমেন্ট এবং আধুনিক অস্ত্র। আধুনিক B-52 বোমারু বিমানের নতুন নাম হবে B-52J। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, নতুন ইঞ্জিন স্থাপনের ফলে বিমানটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমে যাবে দুটি ফ্লাইটের মাঝে বিরতির সময়। যেসব ইঞ্জিন এই বিমানে স্থাপন করা যেতে পারে তার তালিকায় 1 নম্বরে রয়েছে ব্রিটেনের রোলস রয়েস F-130,
যুক্তরাষ্ট্রের কাছে 3টি কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান রয়েছে যা সে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। এগুলো হলো B-52, B-1 ল্যান্সার এবং B-2 স্পিরিট। B-52 প্রথম আকাশে ওড়ে 1955 সালের 15 এপ্রিল। এটি বিশ্বের একমাত্র বিমান যার রয়েছে 8টি ইঞ্জিন। 1957 সালে এই বিমান একটানা উড়ে বিশ্ব পরিভ্রমণ করে এবং এতে মোট সময় লাগে 45 ঘন্টা 19 মিনিট। পুনর্জ্বালানি সংগ্রহ করে টানা কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করতে সক্ষম B-52 যুক্তরাষ্ট্র থেকে উড়ে বিশ্বের যে কোনো স্থানে বোমা বর্ষণ করে কোনো বিরতি ছাড়া আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যেতে সক্ষম আকাশের দানব হিসেবে পরিচিত B-52। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, আধুনিকায়নের ফলে B-52 বিমানে থাকবে আধুনিক স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, উন্নত জিপিএস, লিঙ্ক 16 ডেটা লিঙ্কস নেটওয়ার্ক এবং ব্যাটলফিল্ড সমন্বয়ের জন্য আধুনিক কমিউনিকেশন স্যুটস। ভবিষ্যতে এতে যুক্ত করা হবে হাইপারসনিক অস্ত্র, বৃদ্ধি পাবে এর সাগর ও স্থলে পরিদর্শন ক্ষমতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং এয়ার টু এয়ার সার্ভিলেন্স ও ট্র্যাকিং ক্ষমতা। এতে থাকবে প্রিসিশন গাইডেড বোমা, নেভাল মাইন, স্টেলথ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, সোয়ার্মিং ড্রোন এবং দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 76টি B-52 যুদ্ধ বিমান রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার মোকাবেলায় যুক্তরাষ্ট্র তৈরি করে এই বিমান এবং বছরের পর বছর বিরতিহীনভাবে রাশিয়ার আকাশে টহল দিয়েছে এই বিমান। রাশিয়া যাতে যুক্তরাষ্ট্রের অজান্তে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কোনো পারমাণবিক বোমা হামলা চালাতে না পারে তা মনিটরিং করা ছিল এই বিমানের দায়িত্ব। যুক্তরাষ্ট্র 1961 থেকে 1968 সাল পর্যন্ত পরিচালনা করে অপারেশন ক্রোম ডোম। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা হামলা ঠেকাতে সে সময় যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড দিনে রাতে 24 ঘন্টা B-52 বিমান আকাশে ভাসিয়ে রাখে পারমাণবিক বোমা সজ্জিত করে। এই অপারেশনে তখন 1 ডজন B-52 বিমান ব্যবহার করা হয়। 50,000 ফিট পর্যন্ত আকাশের উঁচুতে অবস্থান করে টহল কার্যক্রম পরিচালনায় সক্ষম B-52। একটি B-52 বিমান 32,000 কেজি ওজনের সমরাস্ত্র বহন করতে পারে এবং পুনর্জ্বালানি সংগ্রহ ছাড়া টানা 8,800 মাইল পর্যন্ত উড়তে পারে। সবচেয়ে কম বয়সী B-52 বিমানের বয়স এখন 62 বছর। 1962 সালের পর যুক্তরাষ্ট্র আর নির্মাণ করেনি এই বিমান। 1955 থেকে 62 সালের মধ্যে যুক্তরাষ্ট্র নির্মাণ করে 744টি B-52। ভিয়েতনাম যুদ্ধে ধ্বংস হয়েছে অনেক B-52 বিমান। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পরিকল্পনা 2050 সাল পর্যন্ত এই বিমান ব্যবহার করা, অর্থাৎ টানা 100 বছর পর্যন্ত সার্ভিসে থেকে আকাশে উড়বে এই বিমান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।